নিচে চাপ জমছে ভূগর্ভে নয়, বরং বিশ্ব অর্থনীতির এক অদৃশ্য ক্যানভাসে। আর ঠিক সেই চাপের উৎস দুটি দেশ, চীন ও ইরান। তারা তৈরি করছে এমন এক অর্থনৈতিক কম্পন যা একদিন দুলিয়ে দিতে পারে গোটা পৃথিবীকে। এই গল্পটা নতুন নয়, তবে এখন বাস্তব। চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর ইরানের নিষেধাজ্ঞা ভেঙে ফেলার লড়াই এখন মিলেছে এক বিন্দুতে। তারা গোপনে গড়ে তুলছে এমন এক মুদ্রা জোট যেখানে নেই মার্কিন ডলারের ঠাঁই। এই মুহূর্তে বিশ্বের 85% তেল বেচাকেনা হয় ডলারে, আর এই একমাত্র পয়েন্টটাই এতদিন ধরে আমেরিকাকে দিয়েছে এক অনন্য ক্ষমতা। কিন্তু সবকিছু বদলে গেল 2023 সালে। ইরান যোগ দিল ব্রিক্সে। পরে সামনে এলো এক বিস্ফোরক তথ্য, চীন ও ইরানের মাঝে 25 বছরের সামরিক ও অর্থনৈতিক চুক্তি। এই চুক্তি অনুযায়ী ইরান এখন তেল বিক্রি করছে ইউএনএ, বিনিময়ে পাচ্ছে চীনের হাইটেক ড্রোন, সাইবার অস্ত্র, এমনকি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। হরমুজ প্রণালী বিশ্বের 20% তেল চলাচলের এই গলায় এখন ইরান ও চীনের দখল। তারা চাইলে ঘোষণা দিতে পারে এখানে ডলার নয়, চলবে শুধু ব্রিক্স কারেন্সি। একদিকে চীন থেমে নেই, তারা তৈরি করছে ব্লকচেইন ভিত্তিক বিকল্প মুদ্রা প্ল্যাটফর্ম R5। এখানে থাকবে চীন, রাশিয়া, ইরান, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই প্ল্যাটফর্মে ডলারের প্রবেশ নিষেধ। বিশ্বজুড়ে যদি এই নতুন ব্যবস্থা চালু হয়, তাহলে শুধু আমেরিকার আধিপত্যই নয়, IMF ও বিশ্ব ব্যাংকের অস্তিত্ব পড়ে যাবে প্রশ্নের মুখে। এদিকে ভারতের অবস্থান আরও কৌশলী। তারা চুপচাপ চালু করেছে রুপি ভিত্তিক আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক। সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, বাংলাদেশ সবাই এর সাথেই লেনদেন শুরু করেছে। ভারত চাই এক ভারসাম্যমূলক বিশ্ব যেখানে নেতৃত্ব থাকবে তাদের হাতে। তবে ভয়টা অন্যখানে। গোপন গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান এখন চীনের কারিগরের সহযোগিতায় বানাচ্ছে এমন ক্ষেপণাস্ত্র যা পারমাণবিক হামলা চালাতে সক্ষম। সেই মিসাইলে লেখা থাকবে মেড ইন চায়না। এই প্রশ্নই রাতের ঘুম কেড়ে নিচ্ছে হোয়াইট হাউসের। কারণ যুদ্ধ এখন আর শুধু গুলি দিয়ে হয় না, হয় মুদ্রা দিয়ে, হয় প্রযুক্তি দিয়ে। চীন ও ইরান যদি তাদের পরিকল্পনায় সফল হয়, তাহলে 2023 সালের দুনিয়া আর আজকের মতো থাকবে না। ডলার আর রাজা হবে না, বরং বহু মুদ্রার এক যুদ্ধক্ষেত্র হবে, এক নতুন শক্তির খেলা। এটাই হতে পারে সেই অঘোষিত তৃতীয় বিশ্বযুদ্ধ যা শুরু হয়েছে মুদ্রা বদলের নামে, কিন্তু শেষ হবে এক নতুন দুনিয়া গঠনের ভেতর দিয়ে।